দরজায় কড়া নাড়তে শুরু করেছে টি-20 বিশ্বকাপ। টাইগার নির্বাচকরাও এরই মধ্যে শুরু করেছে দল গোছানো। সাম্প্রতিক সময় টি-20 ভালো করা 15 জনকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিমান ধরবে তারা। সেখানে শান্তর নেতৃত্বে প্রায় 12-13 জনের নাম চূড়ান্ত। বাকি দুটির জন্য লড়ছে 5 ক্রিকেটার, যার মধ্যে মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, আলিস ইসলাম উল্লেখযোগ্য নাম। সব মিলিয়ে কেমন হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের স্কোয়াড, কারা সেই 13 জন, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টি-20 বিশ্বকাপের নেই আর বেশি দিন, 1.5 মাসের মতো হাতে সময় আছে প্রতিটা দলের। অন্যান্য দেশগুলোর মতো তাই বাংলাদেশও শুরু করে দিয়েছে দল গোছানো। সামনে জিম্বাবুয়ে সিরিজ, আর এইটি টুর্নামেন্টের পূর্বে শেষ সিরিজ। তাই এই সময়ের মধ্যেই সাজাতে হবে পরিকল্পনা, পাশাপাশি তৈরি করতে হবে স্কোয়াড। ফলে ক্রিকেটারদের হাতেও শেষ সুযোগ। এই সিরিজে ভালো করলেই মিলবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের টিকিট। তবে এরই মধ্যে নির্বাচকরা শুরু করে দিয়েছেন দল নিয়ে কাটাছেঁড়া। সাম্প্রতিক সময় টি-20 ভালো করা ও বিপিএল এর পারফর্ম বিচারেই দল গঠনে মনোযোগী তারা। সেক্ষেত্রে বেশ কিছু নাম এরই মধ্যে প্রায় চূড়ান্ত করে ফেলেছে। সেখানে প্রথম নাম দুটি হলো লিটন কুমার দাস ও সৌম্য সরকার। সাম্প্রতিক সময়ে লিটন অফ ফর্মে ভুগলেও আইসিসির ইভেন্টে বরাবরই সফল এই ওপেনার। সেই কথাই চিন্তা করেই তাকে দলে রাখছে টিম ম্যানেজমেন্ট। আর সৌম্য ধারাবাহিক না হলেও কোচ হাথুর সিংহের পছন্দ তিনি। পাশাপাশি পেস অলরাউন্ডার হিসেবে টিকে যেতে পারেন সৌম্য। তিনে অধিনায়ক হিসেবে নাজমুল শান্ত অবধারিত নাম, আর মিডল অর্ডারের অভিজ্ঞ সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে থাকবেন তরুণ তাহিদ হৃদয়। এরই মধ্যে টি-20 ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ রাখছেন হৃদয়। তাই ওয়ানডে বিশ্বকাপের পর এবার বড়দের টি-20 বিশ্বকাপেও ডাক পড়বে তার। এছাড়াও দলে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে থাকবেন আলোচিত নাম জাকের আলী অনেক। বিপিএল এর পর জাতীয় দলেও নিজেকে প্রমাণ করতে সফল এই হার্ড হিটার। এর বাইরে অলরাউন্ডার হিসেবে টিকে যেতে পারেন শেখ মাহাদি। তার সঙ্গে দলের একমাত্র লেগ স্পিনার হিসেবে থাকবেন রিশাদ হোসেনের নাম। দলে অলরাউন্ডার ক্যাটাগরিতে মোহাম্মদ সাইফুদ্দিনের পাশাপাশি 3 পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজ থাকবেন নিশ্চিত। আর বাকি দুটি নামের জন্য লড়তে হবে মেহেদী মিরাজ, হাসান মাহমুদ, জুনিয়র সাকিব ও তামিমের পাশাপাশি আলিস ইসলামকে। তবে স্কোয়াডে ব্যাকআপ ওপেনার হিসেবে চিন্তা করে তানজিদ তামিমের থাকার সম্ভাবনাই বেশি। তার সঙ্গে পঞ্চম পেসার হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারে আরেক তরুণ তানজিম সাকিবের নাম।